আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জানাজা নামাজ সম্পর্কে। জানাজা নামাজের ফরজ কয়টি, জানাজা নামাজের সুন্নাত কয়টি, জানাজা নামাজের বাইরে ফরজ কয়টি, এ সম্পর্কে আমরা জানব এবং কাদের ব্যাপারে জানাজা নামাজ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং কাদের জন্য দোয়া করলেও সেই দোয়া কোনো কাজে লাগবে না। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। তো আমরা প্রথমে আসি, জানাজা নামাজ কাকে বলে? জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজা নামাজ হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ এলাকার কয়েকজন লোক জানাজা পড়লে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। আর যদি এলাকার কেউ না পড়ে তবে সকলেই গুনাহগার হবে। তবে কাফেরদের জন্য জানাজা পড়া আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আর তাদের মধ্যে যে মারা গিয়েছে, অর্থাৎ কাফের মুশরিকদের মধ্যে যে মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে বা মারা গিয়েছে তাদের উপর জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের উপর দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। অত্র আয়াত দ্বারা তাহলে আমরা কি বুঝতে পারলাম? যারা কাফের মুশরিক এদের জানাজা পড়া যাবে। কাফের এবং মুনাফিকদের জন্য দোয়া করলেও সে দোয়া কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সূরা মুনাফিকুন এর ৫ নং আয়াতের মধ্যে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, জানাজার নামাজে ফরজ হয়েছে ২টি। প্রথম হলো জানাজার ৪টি তাকবীর বলা এবং দ্বিতীয়টি হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। আর জানাজার মধ্যে সুন্নাত হয়েছে ৪টি। ১ নম্বর হয়েছে ইমামের জন্য মাইয়াতের বরাবর দাঁড়ানো, অর্থাৎ মৃত্যু ব্যক্তি সামনে রেখে মৃত্যু ব্যক্তি বরাবর পিছনে ইমাম সাহেব দাঁড়াবেন। ২ নম্বরে প্রথম তাকবীরের পর সানা পড়া, অর্থাৎ নামাজের সানা পড়লেও চলবে। ৩ নম্বর হচ্ছে দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, নামাজের মধ্যে আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি সেটা পড়লে চলবে। ৪ নম্বর হচ্ছে তৃতীয় তাকবীরের পর দোয়া পড়া। তবে স্মরণ রাখতে হবে প্রথম তাকবীর বলার সময় হাত উঠায়ে বেঁধে রাখবে, বাকি অন্যান্য তাকবীর বলার সময় হাত উঠাতে হবে না।
আমার প্রিয় ভাইয়েরা, জানাজা নামাজের বাইরেও 6টি ফরজ রয়েছে। যেমন 1 নাম্বার শরীর পাক, যেমন ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা এবং অন্যান্য নাপাকি থেকে সমস্ত শরীর পাক হওয়া। আর 2 নাম্বার হচ্ছে কাপড় পাক, অর্থাৎ পরিহিত সকল বস্ত্র পাক হতে হবে। 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক, নাপাক স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হবে না। 4 নাম্বার হচ্ছে সতর ডাকা, অর্থাৎ পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত ডাকতে হবে। 5 নাম্বার হচ্ছে কেবলামুখী হওয়া, অর্থাৎ সিনা অন্যদিকে ঘুরে গেলে নামাজ হবে না। নামাজের নিয়াত করা, মনে মনে জানাজার নিয়াত করা।